এই মুগ্ধ কই যাও, পানি লাগবে না? পানি এই যে নিয়ে। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئات أولئك لهم عقبى الدار. إلى آخر آية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা, সকল প্রকার শুকর ও সুজুদ সে মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে যে মহান মুনিব আমাদেরকে হায়াতে তৈয়বা দান করছেন। পৃথিবীর জমিনের মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদ পর্যন্ত আসবার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য সে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ।
সেই সাথে সাথে মানবতা মুক্তির দিশারি উম্মতের কান্ডারি সাইয়্যিদুল আম্বিয়া দু জাহানের বাদশাহ আধার গোছে মানবতার দিগন্তে যে নতুন সূর্যের উদয় হয়েছিল, যে মহামানবের ওসিলায় মহান নেতা, সেই মহামানবের নামে দরুদ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি সেই যুবকদের যারা দেশ ও জাতির কল্যাণে তাদের জীবনটারে উৎসর্গ করে দিয়েছে। বীর মুজাহিদের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, খুবাইব খাব্বাবের মতো বুকটারে বিছিয়ে দিয়ে গুলি বরণ করে পৃথিবীর জমিন থেকে শহীদ মর্তবা অর্জন করেছে। সেই তরুণ যুবক আবু সাহিদ সহ রাফি, মুগ্ধ, যাদের সকলকে আল্লাহ তাআলা শহীদি মর্তবা দান করেন, আমরা বলছি আমিন। আজ এই পথ চলার পিছনের সবচেয়ে বড় অবদান যিনার ছিলেন, তিনি হলেন বিশ্ববরণ্য মুফাসসির হযরতুল আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। উনি বারবার মাহফিলে ডেকে ডেকে বলতেন, যুবক, মার খাও, গুম হও, রক্ত দাও, জীবন দাও, বিজয় একদিন সুনিশ্চিত পাবেই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আজ এই পথ চলার পিছনে সবচেয়ে বড় অবদান তিনি রাখছেন। এক পর্যায়ে বলা যায় এই বিজয়ের পিছনে আল্লাহ তাআলার মেহেরবানিতে তিনার অত্যন্ত উৎসাহিত দরদ মাখা কিছু বয়ান এখনো আমরা শুনতে পাচ্ছি, এবং ভবিষ্যৎমুখী কিছু কথা উনি বলছেন কোরআন ও হাদিস থেকে। আল্লাহ তাআলার মেহেরবানিতে যেন বোঝা যায় সেগুলো বাস্তবায়িত হওয়ার পথে বা হইতেছেও। কি বলেন? আল্লাহ তাআলা তিনার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন, আমরা বলছি আমিন। এবং স্মরণ করছি সেই সব অভিভাবক পিতা মাতাকে যারা সন্তানদিগকে পিছু হটবার মতো কোনো সুযোগ দেয় নাই, উৎসাহিত করেছেন, এগিয়ে দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা সেই অভিভাবকদেরকেও কবুল আর মঞ্জুর করেন, আমরা বলছি আমিন। আল্লাহ তাআলার অগণিত কৃপা যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ তাআলার গোলামি করবার জন্য আমাদেরকে সর্বোত্তম জায়গায় এই মসজিদের মধ্যে একটু আগে আগে এসে বসবার তৌফিক দিয়েছেন। সূরাতুর রা'দের মধ্যে আল্লাহ তাআলা 22 নম্বর আয়াত, সূরাতুর রা'দ 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার 4টি কথা বলেছেন। 4টি কথার মধ্যে হলো আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত। একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টি কথা বলেছেন। কথাগুলি খুব চমৎকার। এক নম্বর কথা হলো আল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির
উদ্দেশ্যেই সবর করো। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই সবর করে, যদিও দেরি হবে কিন্তু কল্যাণ সে পেয়ে যাবে। আজ দেখেন আফগানিস্তানের দিকে তাকাইলে বোঝা যায় দীর্ঘ 20টি বছর তারা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নির্যাতিত হয়ে নিষ্পেষিত হয়ে আল্লাহ তাআলার মেহেরবানিতে দীর্ঘদিন পরে সবর এবং হিকমতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তেনাদেরকে এমন বিজয় দান করছে, গোটা বিশ্ব তাক লেগে গেছে। কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন 4টা গুণ যার মধ্যে থাকবে, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম। 1 নাম্বার যে সবর করবে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। 2 নাম্বার হলো ওয়া আকামুস সালাত, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলেন আমি রবের পক্ষ থেকে দেওয়ার সম্পদগুলি থেকে আমি রবের জন্যই ব্যয় করবে। বলি সুবহানাল্লাহ। মুগ্ধ নামে যে একটা ছেলেকে আমরা দেখছি নেটের মধ্যে ভেসে উঠেছে, কত সুন্দরভাবে নিজের অর্থায়নে পানি কিনে খাসি পানি, পানির খাসি এক হাতের মধ্যে, আর জোরে জোরে ডাক দিতেছে পানি নিবেন কেউ? পানি লাগবে, পানি। এই দৃশ্যটা দেখে আমার বারবার মনে হয়েছে বড় উন্মুক্ত দিল। আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। এই যে তৃষ্ণার্তদেরকে জুলম সিতামের মধ্যে যারা আবদ্ধ মাজলুমদেরকে পানি বিলাবার যে একটা দৃশ্য দেখছি, আমার মন বলে আল্লাহ তাআলা মাশরের ময়দানে ডাক দিবেন আর ফেরেশতাদেরকে বলবে যে মুগ্ধকে ডাকো আর বলো যে পানি লাগবে না, পানি। সুবহানাল্লাহ বলবেন না? এই মুগ্ধ কই যাও? পানি লাগবে না, পানি এই যে নিয়ে যাও হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ বলেন। হতে পারে এমন? না পারে না? বলেন। তৃষ্ণার্তদেরকে পানি দেওয়া এবং নিজের অর্থায়নে। আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলেন যে গোলাম আমি আমার পক্ষ থেকে যে সম্পদগুলি তোমাদেরকে দিয়েছি তা থেকে আমি রবের রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। এই একটা দেখে নেন কত সুন্দরভাবে ব্যয় করছে। এটাও তো কল্যাণের একটা পথ। কি বলেন? 4 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাত। কোন ব্যক্তি যদি মন্দটারে ভালো দিয়ে বদলায়া দেয়, সুবহানাল্লাহ, মন্দটারে যদি ভালো দ্বারা বদলায়া দেয়, আল্লাহ তাআলা বলছেন তাদের পুরস্কার কি হবে জানো? নবী আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে বলে দেন উলাইকা লাহুম উকুবাদ-দার। তাদের জন্য একটা সুন্দর এক বাগান উন্মুক্ত করে দেওয়া হবে, যে জায়গাটার নাম হলো জান্নাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবী শুধু এটা দিয়ে কি শেষ তা নয়, ভালো মন্দটারে ভালো দিয়ে বদলানো কেমন এটা বোঝা যায়। 5 মে সর্বপ্রথম যখন বিজয়ের একটা উৎসব জেগে উঠেছে, ওই সময়
বর্তমান বাংলাদেশের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি দুইটা কথা বলছেন, দুইটা কথা। যদিও কথা দুইটা খুব সুন্দর, এই জন্য আমি বলতেছি। দুইটা কথার মধ্যে এক নাম্বার হলো, প্রত্যেকটা জামাত কর্মীর কাছে উনি মেসেজ দিছেন যে পূর্বে যত গুম হয়েছে, যত হামলা হয়েছে, মামলা হয়েছে, নির্যাতন হয়েছে, সব কিছু আমাদের প্রত্যেকটা কর্মীর পক্ষ থেকে সাধারণ ক্ষমা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর কথা হলো, যে যেখানে আসো সেই জায়গায় শুকরানা 2 রাকাত নফল নামাজ আদায় করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো খারাপকে ভালো দ্বারা বদলানো, খারাপকে ভালো দ্বারা বদলানো। মক্কা বিজয়ের পরে সাহাবীরা একে অপরের সাথে বলতেছেন যে এক একটি কাফেরকেও ছাড় দেওয়া হবে না, এক একটি কাফেরকেও ছাড় দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না, কারণ তারা আমার নবীর গায়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। পাথরের আঘাতগুলি শরীরের মধ্যে বিদ্ধ হয়ে রক্ত তায়েফের জমিনের মধ্যে পড়েছে। উহুদের ময়দানে রাসূলের দান্দান মুবারক শহীদ হয়েছে। কত সাহাবীর টাটকা রক্তই জমিনের মধ্যে পড়েছে। আজ ছেড়ে দেওয়া হবে না। সাহাবী এক সাহাবী অপর সাহাবীর সাথে বলা বলি কথাগুলি রাসূলের কানের মধ্যে পৌঁছলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী খবরদার, প্রতিশোধ নেওয়ার জন্য আমি নবীর জন্ম এই পৃথিবীর জমিনে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কষ্ট দেওয়ার জন্য আমি নবীর জন্ম এই পৃথিবীর জমিনে হয় নাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলছেন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লামা ইকবাল ডাক দিয়ে বলেন, শুধু ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারো ইয়ে জমিন। শুধু ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারো ইয়ে জমিন। আল্লামা ইকবাল ডাক দিয়ে বলেন, নবীর দুইটা জিনিস আল্লাহ তাআলা অফুরন্ত দান করেছে, অফুরন্ত সীমাহীন। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? দুইটা জিনিস সীমাহীন দিছে, সীমাহীন, কোনো সীমারেখা নাই। এক নাম্বার হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কোনো গোত্রের জন্য সীমাবদ্ধ নয়, কোনো জনগোষ্ঠীর জন্য সীমাবদ্ধ নয়, মক্কা মদিনার জন্য সীমাবদ্ধ নয়, মানুষ এবং জিনের জন্য সীমাবদ্ধতা নয়। গোটা পৃথিবীর জমিনে যত মাখলুক আছে সকল মাখলুকের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, শিক্ষা তো নেব সেই নবী থেকে। কি বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, অন্যায় অপরাধ করবার জন্য আমি নবীর জন্ম দুনিয়াতে হয় নাই। আমি নবী জুলুম করবার জন্য পৃথিবীর জমিনে আসি নাই। আমি নবী কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। আল্লাহ তাআলা দুইটা জিনিস আমি নবীকে অফুরন্ত দান করেছে। এক নাম্বার হলো, আমি নবী কোন সীমারেখার মধ্যে নবী নয়, গোটা মাখলুকের জন্য রহমত বলে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, মসজিদে ওশুদ হামারো ইয়ে জমিন। আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত একটা নিয়ামত দান করেছে। যেমন অন্যান্য নবীর জামানায় তাদের এক একটা ইবাদতের জন্য এক একটা গৃহ নির্মাণ করা ছিল। তাদের যদি ইবাদত করা লাগতো তাইলে ওই নির্দিষ্ট জায়গার মধ্যে পৌঁছানো লাগতো। কিন্তু আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদের জন্য এমন এক রহমত দান করেছেন, গোটা পৃথিবীর জমিনটাই সেজদার জায়গা, যেখানে ওয়াক্ত হয়ে যাবে নামাজ আদায় করবে, বাধা নাই। আপনি ব্যস্ত, আপনি মাঠের মধ্যে চাষ কাজ করতেছেন, আজান হয়ে গেছে, মসজিদে আসবার মতো পরিবেশ নাই, ওখানেই আপনার নামাজ, ওইটাই আপনার যাই নামাজ, ওইটাই আপনার মসজিদ, ওখানেই আপনার কেবলা, ওই জায়গায় নামাজ পড়েন, কোনো বাধা না।
আপনি কোন বিমানের মধ্যে নামাজের রত হয়ে গেছে, ওইটাই আপনার যাই নামাজ, ওখানে আপনার ইবাদত, কোনো বাধা নাই। আপনি বাসের মধ্যে ওই জায়গায় আপনি নামাজ আদায় করে নেবেন। আপনি লঞ্চের মধ্যে আছেন, স্টিমারের মধ্যে আছেন, ওই জায়গায় নামাজ আদায় করবেন, কোনো বাধা নাই। এই জন্য আল্লামা ইকবাল ডাক দিয়ে বলেন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার এ জমিন। আল্লাহ তাআলা দুইটা জিনিস অফুরন্ত দান করছে আমাদের জন্য। এক নাম্বার নবী, সকল মাখলুকের নবী, রহমাতাল লিল আলামিন, এবং এই জমিন প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদের সিজদার জায়গা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি ওই নবী, আমি জুলুম করবার জন্য দুনিয়াতে আসি নাই। সাহাবীরা, তোমরা শুনে নাও, যে সময় আমি আমার দুধমা হালিমার দুগ্ধ পান করতাম, আমি সব সময় ডান স্তনটা পান করেছি। হালিমাতু সাদিয়া বর্ণনা করেছেন, আমি অনেক সময় জোর করে মুহাম্মাদের বাম স্তনটা গালের মধ্যে দিতে যেতাম, কিন্তু কোনোদিন গালে নেই নাই, কোনোদিন গালে নেই নাই। ছোট্ট মুহাম্মাদকে জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ, তুমি শুধুমাত্র কেবলমাত্র একটি স্তন পান করতে থাকো, দ্বিতীয় স্থান বাম স্থান তুমি পান করো না, তার কারণটা কি? শিশু মোহাম্মদ ডাক দিয়ে বলেছিল, নগমা, এই দুনিয়াতে আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে এসেছি, আমানতের খেয়ানত করতে আসি নাই। আমি ডান স্তনটা পান করি, এটা আমার হক, বাম স্তনটা আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি, কারণ তার আমানত আমি খেয়ানত করব না। আমি নবী দুনিয়ার পরে ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছি। বলি সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, তায়েফের ময়দানে যখন আমার উপরে আঘাত হানতে লাগলো, ওই সময় ফেরেশতা এসে আমি নবীর কাছে সালাম দিলেন এবং বললেন, নবী, আপনি একবার বলেন, শুধু একবার অর্ডার করেন, তায়েফের সমস্ত পাহাড় বালু কোনায় পরিণত হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, ধূলিসাৎ করে দেব। নবী আমার রক্ত মাখা অবস্থায়, জুতা দুইটা পা মুবারকের সাথে আটকানো, নবী আমার দুইটা হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, শুনে রাখো, শুনে রাখো, যদি আমার উম্মত না থাকে আমি মধুর কালিমার দাওয়াত কাকে দিব? সুবহানাল্লাহ বলেন। যদি আমার উম্মত না থাকে আমি মধুর কালিমার দাওয়াতগুলি কার দ্বারে দ্বারে বলবো? এরা বোঝে না, যার জন্য আমি নবীকে আঘাত করে, আমি নবীর গায়ে পাথর নিক্ষেপ করে। এরা বোঝে না আমি নবীর দরদ। কিন্তু সাহাবীরা, তোমরা শুনে রাখো, এমন একদিন আসবে আমি নবীকে দুনিয়ার জমিনে পাবে না, আমি নবীর সাথে মহব্বত করতে পারবে না, তাল্লুক রাখতে পারবে না, আফসোস করবে, আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসবে। আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিয়ে চোখের পানি ছেড়ে দরদর করে কাঁদতে থাকবে, আর বলবে, ওগো নবী, বুঝি নাই আপনার দরদ, বুঝি নাই আপনার কদর। আজ আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যদি একটি বারের জন্য আপনার সাক্ষাৎ মিলাইতে পারতাম। সাহাবীরা, শুনে রেখে দাও, ওই সময় আমি নবীর রওজা থেকে যেন মনে হবে আমার এতিম উম্মতগুলির জড়িয়ে ধরে আমার সিনার সাথে মিলাইয়া নিই। বলি সুবহানাল্লাহ। কত দরদ ওই নবীর। নবী আমার ডাক দিয়ে বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতা, খবরদার, খবরদার, আমার এক একটি উম্মতকে আঘাত আনা যাবে না, কারণ যদি আমার উম্মত এই পৃথিবীর জমিনে না থাকে, তাহলে আমার রবের দেওয়া দায়িত্ব আমি কিভাবে পালন করব? তারা বোঝে নাই, যখন বুঝবে অনুশোচিত হবে, অনুতপ্তিত হবে। এই জন্য আমি আমার পক্ষ থেকেও তাদেরকে ক্ষমা করে দিলাম, আমার আল্লাহ তাআলাও যেন তাদেরকে ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। নবীর এই সিফাত একজন ব্যক্তির মধ্যে এই জগতে পাওয়া গেছে, সেটা হলো জামাতে আমিরের। কি বলেন? নবীর যে গুণ দুইটা, রাসূল মক্কা বিজয়ের পরে ঠিক একই কথা বলছিলেন, আমাদের পক্ষ থেকে সকলকে সাধারণ ক্ষমা এবং সকলেই রবের শুকরিয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুকরিয়া শিখিয়ে দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, রবের কাছে ইস্তিগফার করো।
মাগফিরাত কামনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। কেন ইস্তেগফার করতে হবে? বিজয় পেয়েছি, এখন আবার ইস্তেগফারের কি আছে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, যখন কোনো যুদ্ধে লিপ্ত হওয়া যায়, যখন কোনো যুদ্ধের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়, ওই সময় এক পক্ষ চুপ করে আর এক পক্ষকে আঘাত হানতে পারে না। অনেক সময় অনেক কথা বলে ডাক দেওয়া লাগে, অনেক কটু কথা জবান দিয়ে বাহির হয়ে যায়, অনেক সময় অনেক গালাগালি মুখ দিয়ে নিজের অজান্তেও বাহির হয়ে যায়। চুপচাপ কারোর সাথে মারামারি করা যায়? কি বলেন? একদম চুপ থেকে একজনকে মারেন তো বারবার, দেখি হবে না, কখনো হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, যদি তুমি ইচ্ছায় বলো তবুও বলা লাগবে, যদি অনিচ্ছায় বলো তবুও বলা লাগবে। নিজের অজান্তে হলেও মুখ দিয়ে ফায়সা কথাগুলি বাহির হয়ে যাবে। সঙ্গত কারণেই যে কথাগুলি আমার বাহির হওয়ার কথা ছিল না, প্রয়োজন ছিল না, সেটাও বলে ফেলেছি। যার কারণে সে রবের কাছে ইস্তেগফার করতে হবে। গো রব, যেইভাবে যুদ্ধ করার কথা ছিল করতে পারি নাই, জবানটারে হেফাজত করি নাই, যার কারণে আমরা ভুল করেছি, অপরাধ করেছি। যদিও বিজয় তুমি দিয়েছো, কিন্তু আমাদের ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় আজও আমরা প্রত্যেক নামাজের পরে 3 বার করে ইস্তেগফার করি। জামাত শেষ হওয়ার পরে বলি না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করেন। কারণ কি? আল্লাহ, যেভাবে নামাজ আদায় করার কথা ছিল আমি গোলাম তো সেভাবে আদায় করতে পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, 4টা গুণের মধ্যে যে ব্যক্তি থাকবে, 4টা গুণ যার মধ্যে পাবো আমি আল্লাহ তাআলা, শুধু তাকে জান্নাত দিব তা নাই, তার পরিবার পরিজনদেরকেও জান্নাত দিব। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, সবর করবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি করবার জন্য। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আনফিক ওয়া আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে, নিজে পড়বে, নিজের পরিবার পরিজন পাড়া প্রতিবেশী অন্যান্য যথাসম্ভব যদি রাষ্ট্রীয় পর্যায়ে নামাজকে কায়েম করা যায় সবচেয়ে ভালো হবে। নামাজ প্রতিষ্ঠা করা দরকার। যদি কোনো মানুষকে খারাপ থেকে বিতাড়িত করতে হয়, খারাপ থেকে দূরে রাখতে হয়, তাহলে তার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো নামাজ। নামাজের চাইতে উত্তম কোনো চিকিৎসা নাই। কি বলেন? 3 নাম্বার হলো আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দার মধ্যে এই গুণ থাকবে, 3 নাম্বার গুণ, যে আমি রবের পক্ষ থেকে যে সম্পদগুলি আমি দিয়েছি তা থেকে আমার বান্দা বিন্দু মাত্র হলে, অল্প হলো, আমি রবের জন্য ব্যয় করবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ হলো ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাত, যেমন নবী খারাপটারে ভালো দ্বারা বদলায়া দিয়েছেন, এমন যদি কোনো বান্দা করতে পারে, উলাইকা লাহুম উকবাদ্দার, তার জন্য মুক্ত করে দেওয়া হবে পরকালের সেই দ্বার, সেই দরওয়াজা। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। নবী যেভাবে আমাদের পথ চলা শিখিয়েছেন, সাহাবীরা যেভাবে পথ চলেছেন, সাহাবীদের সেই সোনালী যুগ, সাহাবীদের সেই খয়রুল কুরুনের জিন্দেগি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও দান করেন। আমরা বলি আমিন। ইচ্ছা করলে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু এই ইচ্ছা হয়তো বা একদিন আমার এমন এক দ্বার প্রান্তে পৌঁছাবে, সেই দিন ব্যাগ গোছাবার মতো সুযোগও পাওয়া যাবে না। ইচ্ছা হয়তো এমন এক দ্বার প্রান্তে দিবে, জিন্দেগির সকল আমলগুলি বরবাদ করে জাহান্নামের দ্বার প্রান্তে ঠেলে দিবে। কি বলেন? এজন্য ইচ্ছা মতো চলা তো গোলামের কোনো কাজ নয়। ইচ্ছা মতো চলা কি গোলামের কোনো কাজ? কি বলেন? আমি তো রবের গোলাম, তাইলে আমার ইচ্ছা মতো চলতে তো আমি পারি না। আমি চলবো সেই মুনিবের মতে, যেই মুনিব আমার স্রষ্টা। আমি গোলাম হয়ে আমার কেন এত ইচ্ছা স্বাধীনতা? গোলামের তো ইচ্ছা স্বাধীনতা থাকলে চলবে না।
চলে কি? আল্লাহ তাআলা যেভাবে চলতে শিখিয়েছেন, আল্লাহর নবী যেভাবে চলে আমাদেরকে দিক আর নির্দেশনা দিয়ে গেছেন, আল্লাহ তাআলা যেন সেই পথ সেই মত আমাদেরকে আমাদের জিন্দেগি বাস্তবায়িত করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আমিন।